মুখে বলে হরি হরি আর কার্যক্ষেত্রে করি চুরি। মুখে বলে হরি হরি আর কার্যক্ষেত্রে করি চুরি। বলো হরি বল, হরি বল, হরি বল, বলো হরি বল। ফেটে গেছে পিসি ভাই পর ঢোল, বলো হরি বল, হরি বল। টিএমসি মানে কি? টিতে টাকা, এমতে মারা আর সিতে কমিটি। টাকা মারা কমিটি। কি বাঙালি, সব ঠিকঠাক আছে তো নাকি? আপনার আমার সবকিছু ঠিকঠাক থাকলেও সন্দেশখালীর বাঘ কিন্তু আর আগের মতো ঠিকঠাক নেই। সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান এখন কিন্তু সোজা বাঘ থেকে হুনো বেড়াল হয়ে গিয়েছে। দাপট উধাও, বাঘের চোখে জল। সন্দেশখালীর বাঘের চোখে এবার জল। পরিবারকে দেখেই চোখে জল শেখ শাহজাহানের। বসিরহাট আদালতে শেখ শাহজাহানকে আজকে নিয়ে যাওয়া হয়, আর ঠিক সেই সময় এই ছবি ধরা পড়ল। শেখ শাহজাহানের এই কান্না দেখার পর হয়তো সন্দেশখালীর 500,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাওয়া এই ধরনের মায়েরাও কেঁদে ফেলবেন। দিদি 1000 টাকা দিচ্ছে, আমাদের স্বামীর কাছ থেকে হাত পাততে হচ্ছে না, দিদি দিচ্ছে এই 1000 টাকা, তাহলে খুব খুশি। আমাদের খুব খরচা চলে যাচ্ছে, একদম খুব খুশি। এই ভোটও খেলবে দিদি? হ্যাঁ নিশ্চয়ই খেলবে। খেলা হবে? খেলা হবে। এই তোমরা কি প্রাণী মিত্র? তোমাদের 1,500 টাকা বাড়ানো হয়েছে। শুনলেন বন্ধুরা এই দিদির কথা? দিদি আমাদের 1000 টাকা করে দিচ্ছে, আর কি চাই বলুন তো? আমাদের কারো কাছে হাত পাততে হচ্ছে না। আমাদের রাজ্যের ছেলেমেয়েরা চাকরিহারা হচ্ছে, তাতে আমাদের কি? আমাদের রাজ্যের শিক্ষিত বেকার ছেলেমেয়েরা যোগ্যরা চাকরি পাচ্ছে না, তাতে আমাদের কি? আমরা তো 1000 টাকা করে পাচ্ছি, আমাদের তো কারো কাছে হাত পাততে হচ্ছে না। প্রয়োজনে যদি রাত্রি 12টার সময় পিঠে বানাতে যেতে হয় যাব, তাতেও কোনো সমস্যা নেই। আমাদের তো অন্তত কারো কাছে হাত পাততে হচ্ছে না। দিচ্ছে, আমাদের স্বামীর কাছ থেকে হাত পাততে হচ্ছে না, দিদি দিচ্ছে, আমাদের স্বামীর কাছ থেকে হাত পাততে হচ্ছে না। বন্ধুরা এইসব আমাদের রাজ্যে ততদিন অবধি হতে থাকবে যতদিন না অবধি আমাদের রাজ্যের রানীমা কথা শুনবেন। তাদের কাছে বিশেষত মানে আমরা তো প্রত্যেকে জানি যে তৃণমূলের একম এব দ্বিতীয়ম উদ্দেশ্য হচ্ছে মাল কামানো। একম এব দ্বিতীয়ম উদ্দেশ্য হচ্ছে মাল কামানো। সরি ফর ল্যাঙ্গুয়েজ। যাই হোক বন্ধুরা, এইসব বাদ দিন, কারণ কি এইসব তো চলতা रहेगा। তার চেয়ে বরং আসুন দেখে নিই এই ভোট মরশুমে তৃণমূলের কোন নেতা নেত্রী, বিশেষ করে তৃণমূলের কোন অভিনেতা কোন অভিনেত্রী কিভাবে ভাষণ দিচ্ছেন, কিভাবে ভোট প্রচার করছেন এবং কিভাবে লোকের মাথায় টুপি পরিয়ে ধর্মপ্রচার করার চেষ্টা করছেন, সেই সব তো ভিডিওতে থাকছেই। তাই পাশে জল নিয়ে বসে যান, কারণ কি আজকের ভিডিওতে ওই লেভেলের খেলা হবে। খেলা হবে, খেলা হবে। আসুন বন্ধুরা এবার তৃণমূলের এক যুবনেত্রীর ভাষণ শুনি, যে যুবনেত্রীদের কিন্তু ভোটের আগে খুব দেখা যায় এবং ভোট শেষ হয়ে গেলে তারা তাদের নিজের জায়গায় ফিরে যায়। আমি কুর্নিশ জানাই আপনাদের সকলকে। জানেন তো এই মঞ্চটি তৃণমূল কংগ্রেসের বাধা মঞ্চ। বিরোধী শক্তিদের মতন এই 5টা কম্বল আর কয়েকশো টাকার লোভ দেখিয়ে আমাদের লোক ভিড় করতে হয় না। শুনতে পেলেন বন্ধুরা, এই দিদি বলছে বিরোধী অর্থাৎ বিজেপি নাকি 5টা কম্বল আর কয়েকটা টাকার লোভ দেখিয়ে তাদের জনসভায় লোকেদেরকে ডেকে নিয়ে আসে। এই দিদি এই সব দেখাতে পারবেন কিনা জানি না, তবে আমরা কিন্তু একটা জিনিস অবশ্যই দেখাতে পারবো। তৃণমূলের 21শে জুলাইয়ের সভা হোক কিংবা জনগর্জন সভা, প্রত্যেক সভাতেই কিন্তু ডিম ভাত অবশ্যই থাকবে। এই দুটো ডিম, আর এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের সভা মানে ডিম ভাত থাকবে মেনুতে, এটা যেন একদম চিরাচরিত প্রথা হয়ে গিয়েছে। এই দুটো ডিম। মিথ্যেবাদী ছোট লোক একখানা। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে একটা ডাক বা তৃণমূল কংগ্রেসের নামে একটা ডাক যদি আসে, আমাদের কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায় ছবিখানিকে বুকে আঁকড়ে সকাল থেকে দানা পানি মুখে না কেটে শয় শয় যোগ হয় জনসভায়। সে যত বড় সভা হোক না কেন, যত ছোটই সভা হোক না কেন।
আমি ছোট সভাগুলোর কথা নয় বাদই দিলাম, বড় সভার কথাতেই আসছি। তৃণমূলের যখন বড় সভা হয়, 21শে জুলাইয়ের মঞ্চ সাজিয়ে শহীদ দিবস পালন করা হয়, সেই সভাতে লোকেরা যান ঠিকই, আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা যান, কিন্তু এর মধ্যে বেশিরভাগ লোক জানেনই না এই শহীদ দিবসটা আসলে কি। আপনি বলুন না 21শে জুলাই কি হয়েছিল? 21শে জুলাই কি হয়েছিল? 21শে জুলাই আমি তো এবার নতুন, ঠিক আছে। সভাটা কিসের জানেন? এটা হইলো কি বলে শহীদ দিবস নাকি? শহীদ দিবস নাকি? না না, আমি জানি 14 জন 13 জন শহীদ হয়েছিল। এতটা গল্প বলা যাবে না। এই হচ্ছে অবস্থা। দিদি আমাদের ঠিক কথাই বলেছে যে মাননীয়া এবং তৃণমূল কংগ্রেসের ডাকে বাংলার সাধারণ মানুষ ঠিকই ছুটে যান, তবে সেটা ভাষণ শোনার জন্য নয়, এটা করার জন্য। মাংস ভাত আর আলু পোস্ত আর চাটনি মাংস ভাত আলু পোস্ত। কারা এরা? আমি তো বুঝতেও পারছি না। হু আর দিস পিপল? জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, ক্ষমতায় আসার পরে শুধু নয়, ক্ষমতা আসা অনেক আগের থেকে তিনি মানুষের স্বার্থে কথা বলেছেন, নিজের স্বার্থে না। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা মাটি মানুষের স্বার্থে কথা বলেছেন, কোনো সম্প্রদায়ের স্বার্থে না। মমতা বন্দ্যোপাধ্যায় তদানীন্তন বাংলার অত্যাচারিত নিপীড়িত মা বোনেদের স্বার্থে কথা বলেছেন, কোনো বিকৃত রাজনৈতিক প্রতিঘাতের কথা নয়। আমাদের রাজ্যের মাননীয়া যদি সত্যি মা মাটি মায়েদের স্বার্থে কথা বলে থাকেন, অত্যাচারিত নিপীড়িত মায়েদের স্বার্থে কথা বলে থাকেন, তাহলে আজকে সন্দেশখালী মায়েদের স্বার্থে তিনি কথা বলছেন না কেন? সন্দেশখালীর মায়েরা তো তাকে ডাকছেন, এসে দেখে যাওয়ার জন্য বলছেন। তারা আদতেও মাটির উপরে দাঁড়িয়ে আছে নাকি জলে ডুবে গিয়েছে সন্দেশখালীর মায়েরা, সেটা কেন তিনি গিয়ে দেখছেন না? আছে, তারা এসে দেখে যাক যে তারা সেখানে কেমন আছে আর আমরা এখানে কেমন আছি। সে তো বলছে মা বোন মাটি, আমরা সবাইকে নিয়ে বাঁচি, আমরা সবসময় তোমাদের বিপদে আপদে সবসময় তোমাদের পাশে আছি। তা আমাদের পাশে কিভাবে আছে? আমাদেরকে পাশে রাখছে না জলে ভাসাচ্ছে না দাঁড়িয়ে আছে? কিভাবে আছে আমাদেরকে রেখেছে, সে এসে দেখে যাক। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা মাটি মানুষের স্বার্থে কথা বলেছেন, কোনো সম্প্রদায়ের স্বার্থে না। বাংলার মা মাটি মানুষের স্বার্থে কথা বলেছেন, কোনো সম্প্রদায়ের স্বার্থে না। প্রতি জায়গায় গিয়ে এরকম বদমাইশি করেন 2-4 জন। বসুন, শিখিয়ে নিয়ে আসে কেউ। বন্ধুরা, এবার আসুন কথা বলি একটা সময়কার সুপারস্টার, যার কোনো সিনেমা আসলেই লোকেরা হলের বাইরে লাইন দিয়ে টিকিট কেটে সিনেমা দেখার অপেক্ষা করত। সে এখন অবশ্য আর সুপারস্টার নেই, পাড়ার দাদা হয়ে গিয়েছে। যখন তখন ঘুম থেকে উঠলেই তাকে রাস্তার সামন দিয়ে হেঁটে যেতে দেখা যায়। সেই সুপারস্টার যখন আমাদের পাড়ায় আপনাদের পাড়ায় আসে তখন কি বলে, আসুন সেই সব শুনে নিই। স্বাস্থ্য সাথীর মতন কার্ড প্রকল্প নিয়ে এসছে, যেখানে 5 লক্ষ টাকা করে বীমা দেওয়া হয়। এখানে প্রত্যেকটা গরিব মানুষ যে কোনো বড় হসপিটালে যেখানে বিপদটা করে বা যেখানে যত বড় লোকরা আছে, আম্বানি আদানি যারা যেখানে চিকিৎসা করে, সেইখানে গিয়ে তাদের চিকিৎসা করাতে পারে এই স্বাস্থ্য সাথীর কার্ডের মাধ্যমে। তাহলে আপনারা কাকে ভোটটা দেবেন? যারা মন্দির বানাবে তাকে, যারা মন্দির বানাবে তাকে, যারা মন্দির বানাবে তাকে, না যারা হসপিটাল বানাবে, যারা মানুষকে বাঁচিয়ে রাখবে, যারা মানুষকে স্বপ্ন দেখাবে না এইভাবে বাঁচা যায়, এইভাবে লড়াই করা যায় তাকে। শুনতে পেলেন বন্ধুরা, আমাদের অভিনেতা কিভাবে আমার আপনার মাথায় টুপি পরাচ্ছে। বলছে দিদি স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে, আর সেই কার্ড নিয়ে নাকি আপনি বড় বড় বেসরকারি হসপিটালগুলোতে চিকিৎসা নিতে পারবেন। আদানি আম্বানিরাও আপনার কাছে ফেল। হসপিটালে যেখানে বিপদটা করে বা যেখানে যত বড় লোকরা আছে, আম্বানি আদানি যারা যেখানে চিকিৎসা করে, সেইখানে গিয়ে তাদের চিকিৎসা করাতে পারে। তাহলে দেবদাকে একটা কথা বলতে চাই, দেবদা কি কখনো সেই স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে বড় বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলেন, নাকি শুধুই বলছেন? কারণ দেবদা হয়তো জানেন না যে স্বাস্থ্যসাথী কার্ডের 200 কোটি টাকা ঋণ রয়েছে। সেই ঋণ পরিশোধ না করলে বেসরকারি হাসপাতালগুলো আর চিকিৎসা দিতে চাইছে না। স্বাস্থ্যসাথী পরিষেবায় বকেয়া রয়েছে 200 কোটি টাকা। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, বকেয়া না মেটালে স্বাস্থ্যসাথী কার্ডে পরিষেবায় না বেসরকারি হাসপাতালে। দেখো বোঝো অবস্থা। মিথ্যেবাদী ছোট লোক একখানা
এই খবরটা যদি ভুল করেও আদানি আম্বানি দেখে ফেলেন এবং দেবদার কথাগুলো শুনে ফেলেন, তাহলে তারা হয়তো সেখানেই মাথা ঘুরিয়ে পড়ে যাবেন। না চোর বললো তো চোর হোক জাত ভালো। তাহলে আপনারা কাকে ভোটটা দেবেন? যারা মন্দির বানাবে তাকে, যারা মন্দির বানাবে তাকে, না যারা হসপিটাল বানাবে, যারা মানুষকে বাঁচিয়ে রাখবে, যারা মানুষকে স্বপ্ন দেখাবে যে না এইভাবে বাঁচা যায়, এইভাবে লড়াই করা যায়, তাকে। দেবদার এই কথাটা শোনার পর বাংলার সাধারণ মানুষের চোখ থেকে তৃণমূলের বাধা সেই কালা পট্টিটা সরে গেল। এটা আমি এ কারণেই বলছি, কারণ দেখুন এই দেব বলছে যে আপনারা কাকে ভোট দেবেন, যে মন্দির বানায় তাকে নাকি যে হসপিটাল বানায় তাকে। কিন্তু আপনারা নিশ্চয়ই বলেননি যে এই দেবই কিন্তু এক সপ্তাহ আগেই কি বলেছিল, জয় শ্রীরাম বললে কিন্তু চিল্লিয়েছিল। দেবদার মুখে এই কথাটা শোনার পর আপনারাও কি কোথাও আমার মতো আবার ভাবছেন না তো যে আজ থেকে ঠিক এক সপ্তাহ আগে ভূতের মুখে ভুল করে রাম নাম শুনে ফেলেনি তো? বন্ধুরা, এই সমস্ত কিছু দেখার পর আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, এরপর থেকে দেবের যখন কোনো মুভি আসবে তখন কি আপনারা হলে গিয়ে টিকিট কেটে পয়সা দিয়ে দেবের আরও কোনো মুভি দেখবেন, নাকি বাইরে থেকেই মঞ্চের ওপর দাঁড়িয়ে এই সমস্ত নাটকগুলোকে দেখবেন? কারণ কি আমি তো আর আজকের থেকে টাকা খরচা করে দেবের কোনো মুভি দেখব না। বাইরেই যদি বিনোদন পেয়ে যাই তাহলে টাকা দিয়ে বিনোদন নেওয়ার আর কি দরকার বলুন? বন্ধুরা, এই সবের থেকেও বড় কথা হচ্ছে যে আমার ধর্মকে নিয়ে কথা বলবে, যে আমার ধর্মকে আঘাত করবে, তার পেছনে তো আমরা টাকা ঢালবই না। তার মুভি দেখা তো দূরের কথা। আমার সাথে আপনারাও একমত হলে আমি নিশ্চিত যে আপনারাও আজকের থেকে দেবের মুভি দেখা বন্ধ করে দেবেন। এরা কোনো ধর্মেরই নয়, এরা রাজনীতির জন্য ধর্মকে চুজ করে। এরা রাজনীতির জন্য ধর্মর বদলে দেয়। যখন যে ধর্মকে দিলে রাজনীতির ভোটটা পাবে সেই ধর্মের মধ্যে ঢুকে গিয়ে ধর্ম পালন করেন। আমি সত্যি এর জন্য লজ্জিত একজন হিন্দু হিসাবে। ধর্ম তো আফিম, যে ধর্ম তো আফিম। আমার মনে হয় কি তৃণমূলকে অন্য কোনো দল হারাতে পারবে না। তৃণমূলকে হারাতে পারে শুধুমাত্র তৃণমূল। বন্ধুরা, এতক্ষণে দেবদা একটা কাজের কথা বলেছে। তৃণমূলকে হারাতে পারে একমাত্র তৃণমূল। যে সমস্ত তৃণমূলের বুদ্ধিজীবীরা রয়েছেন তারা আজকে তৃণমূল ছেড়ে অন্য দলে চলে যাচ্ছে, আর তৃণমূলের যে সমস্ত গুন্ডা মস্তান চোর চামচারা রয়েছে তারা ইডি সিবিআই এর হাতে ধরা খাচ্ছে। আর এর থেকেও বড় কথা হচ্ছে যে তৃণমূলের সাংসদ আর এমএলএ এর মধ্যে লেগে যাচ্ছে। তৃণমূলের প্রচারে ব্রাত্য তৃণমূলেরই বিধায়ক কোন্নগরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রচার ছেড়ে বেরিয়ে যেতে বলা হলো উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিককে। আমার সঙ্গে যখন প্রচার হয়েছে গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন। আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না। আমি তো আইনানুগ বিয়ে করেছি, বেশ করেছি। বিয়ে আমার অত্যন্ত পার্সোনাল একটা ব্যাপার, তার সঙ্গে রাজনীতির সম্পর্কটা কোথায়? আব মজা আয়েগা। লেগেছে তৃণমূলের সাংসদের সাথে এমএলএ লেগেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। জানি না আজকের এই ভিডিওটা কেমন হয়েছে, আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং এমন ধরনের ভিডিও পাওয়ার জন্য প্রতিনিয়ত চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সকলকেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।